আসসালামু আলাইকুম। সহজভাবে আলুর পরোটা বানানোর একটা সহজ রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো। এইখানে আলুটা ছিল 2-3টা পরিমাণের আলু, যেটাকে আমি একদম পেস্ট করে নিয়েছিলাম, সাথে কিছু ধনিয়া পাতাও দিয়েছিলাম, সাথে একটু আটা মিক্সড করে তারপর এইভাবে করে কিন্তু আমি একটা লোহার কড়াইতে আলুর পরোটা বানাচ্ছিলাম। এই আলুর পরোটা খেতে কিন্তু ভীষণ মজা লেগেছিল, আর বাসার প্রত্যেকটা মেম্বার্স খেয়ে কিন্তু একদম তারিফ করেছিল। আপনারাও কিন্তু বানিয়ে বাসার মেম্বার্সদেরকে তাক লাগিয়ে দিতে পারেন বা তাদের মধ্যমণি হতে পারেন। তো এইভাবে আলুর পরোটাটা বানানোর চেষ্টা করবেন। যারা বেসিক্যালি বেলে বানাতে পারেন না তাদের জন্য আসলে এই রেসিপিটা আমি সহজভাবেই করার চেষ্টা করলাম। এটাতে কিন্তু আপনার সময় অনেকটাই বেঁচে যাবে, আর এই বাঁচা সময় দিয়ে আপনি অন্য কিছু করতে পারবেন, বা সময় বাঁচানোর জন্যই আসলে এটা দরকার। বাচ্চারা যখন হুট করে বায়না ধরে তাদের জন্য কিন্তু ঝটপট এই আলুর পরোটাটা বানিয়ে দেওয়া যায়, আর এটা মাংস দিয়ে খেতে ভীষণ মজা ছিল। তো এটা আমাদের আজকে রাতের ডিনার ছিল, আর এই ডিনারটা আমরা আলুর পরোটার সাথে মাংস দিয়ে করেছিলাম, আর খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আর স্পাইসি ছিল। যারা একটু ঝাল বেশি খান তারা পরোটাটা বানানোর সময় গুঁড়ামরিচটা অবশ্যই ইউজ করবেন, আর যারা ঝাল কম খান তারা অবশ্যই গুঁড়ামরিচটাকে স্কিপ করবেন। এখানে ঝালের পরিমাণ বা টেস্টের পরিমাণটা আপনাদের নিজস্ব উপরে নির্ভর করে, আর মশলাটা অবশ্যই যার যার নিজস্ব পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।